আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো দুধরাজ সাপকে নিয়ে। দুধরাজ সাপ হলো বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে বহুল পরিচিত একটি অবিষধর সাপ। এর বৈজ্ঞানিক নাম পিতাস মুকোসা। গ্রাম বাংলায় একে দুধরাজ বা দুধ সাপ বলা হয়। অনেক জায়গায় একে দমরাজ নামেও ডাকা হয়। নামের সাথে দুধ থাকলেও এর সঙ্গে দুধের কোনো সম্পর্ক নেই, বরং ধারণা করা হয় এরা গরুর আস্তা বলে বেশি দেখা যায় বলে মানুষ ভেবে নিয়েছে এরা নাকি গরুর দুধ খায়। বাস্তবে দুধরাজ সাপ দুধ খায় না, বরং ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। আকার: পূর্ণবয়স্ক দুধরাজ সাধারণত 6 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বাদামি, ধূসর বা কালচে রঙের গায়ে হলুদাভ বা সাদা ডোরা থাকে। চোখ তুলনামূলক বড় ও উজ্জ্বল। শরীর চিকন, দীর্ঘ ও খুবই দ্রুতগতি সম্পন্ন। স্বভাব: এরা ভয় পেলে মাথা উঁচু করে ফোঁস-ফোঁস শব্দ করে, তবে আসলে বিষধর নয়। গ্রামাঞ্চলে ঘরবাড়ি, ধানক্ষেত, ইঁদুরের গর্ত, গাছের ঝোপঝাড়ে বেশি দেখা যায়। গরুর খামার বা দুধের আস্তা বলে ইঁদুর শিকারের জন্য এরা ঘোরাফেরা করে, তাই মানুষ ভুল করে ভাবে যে এরা গরুর দুধ খায়। নদীর ধারে, মাঠে ও মানুষের বসতবাড়ির আশেপাশেও দেখা যায়। খাদ্যাভ্যাস: দুধরাজ প্রধানত ইঁদুর খেয়ে থাকে, এই জন্য কৃষকের বন্ধু বলা যায়। এছাড়া ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি, ডিম ইত্যাদিও খায়। শিকারকে বিষ দিয়ে মারে না, বরং ঝটকা মেরে বা পেঁচিয়ে ধরে গিলে ফেলে। স্ত্রী দুধরাজ বছরে 2 বার ডিম পারে, সাধারণত 10 থেকে 20টি ডিম একসাথে পারে। ডিম থেকে বাচ্চা ফুটে 60 থেকে 70 দিনে। উপকারিতা: ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঘরে ইঁদুরের উৎপাত কমাতে সাহায্য করে। ক্ষতি বা ভয়: দুধরাজ আসলে মানুষের কোনো ক্ষতি করে না। গ্রামাঞ্চলে মানুষ না জেনে ভয় পেয়ে অনেক সময় এদের মেরে ফেলে। যদিও দুধরাজ সাপ কামড় দিতে পারে, তবুও এতে বিষ নেই, শুধু সামান্য ক্ষত হয়। বিশেষ তথ্য: দুধরাজ খুব দ্রুত দৌড়াতে পারে, এজন্য একে রানিং স্নেকও বলা হয়। ভয় পেলে মাথা উঁচু করে গোকরার মতো ভঙ্গি নেই, তবে গলার ফনা তুলতে পারে না। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে এই সাপ পাওয়া যায়। সংক্ষেপে বলা যায়, দুধরাজ সাপ হচ্ছে মানুষের বন্ধু, শত্রু নয়। এরা কৃষির জন্য খুব উপকারী এবং অবিষধর সাপ হওয়ায় ভয় পাওয়ার কিছু নেই।